হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে হলো বৃহস্পতিবার আমরা পেয়ারা মাখা খেয়েছিলাম, সেটা আপনাদের একটু শেয়ার করলাম। তো অনেকগুলো পেয়ারা মাখা বানাইছি। তো আজকে তেঁতুল ছিল না, তেঁতুলের বদলে লেবুর রস দিয়ে পেয়ারা মাখা বানিয়েছি। তা আমার মেয়ে আপনাদেরকে কিছু বলবে, বলো। তো গাইস, এখন পেয়ারা মাখাগুলো আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। এই যে হলো পেয়ারা মাখা। তাফরিন খেয়ে বলো কেমন হয়েছে। মজা হয়েছে? ঝাল হয়েছে? বেশি ঝাল? হ্যাঁ। তো গাইস, এই যে পেয়ারা মাখা আফরিন খাচ্ছে। তো গাইস, খুবই মজা হয়েছে। তো আজকের মতো বাই, আসসালামু আলাইকুম। পরবর্তীতে আপনার সাথে আরো আকর্ষণীয় ব্লগ নিয়ে হাজির হব। কি খাচ্ছ তুমি? চপ্পল। আসসালামু আলাইকুম। এটা এই শুক্রবারের জন্য রান্না করব। এখানে গরুর মাংস বের করে নিছি, বেগুন পোড়াচ্ছি, বেগুন ভর্তা করব। আর একটু মুরগি নিয়ে নিয়েছি, এটাকে ভালো করে কেটে ছেড়ে দিয়ে আমি রোস্ট রান্না করবো আজকে। তো পুরোটাই আপনাদেরকে শেয়ার করবো কীভাবে রান্না করি। আর পোলাওর চাল নিয়ে আসছি, পোলাও রান্না করব। কি লুকিয়ে রাখছো? চকলেট? তুমি ডেয়ারি মিল্ক খাবা? তুমি এখন এগুলো খাবা? দেখুন গাইস, আপনি নিউ লুক, আপনি ডাকু হয়ে গেছে, এখন আপনি চকলেট খাবে। খাও। হ্যালো গাইস, আসলে দেখো আমার বাবা যাইতে চকলেট দিয়ে খাইছি। দারুণ টেস্টি। নিয়ে নিয়েছি বেগুন ভর্তা বানানোর জন্য। তো ফার্স্টে মরিচগুলোকে আমি লবণ দিয়ে করে দিচ্ছি। দেখা ধনিয়া পাতা, কাঁচামরিচও দেখতে পারতেছেন। আমি কখনো ধনিয়া পাতা ছাড়া বেগুন ভর্তা খাই না আর কি, আমার কাছে ভালো লাগে না। আমার মনে হয় কি বেগুন ভর্তার প্রাণ নাই ধনিয়া পাতা ছাড়া, আমার কাছে এরকম ফিল হয়। এই যে মরিচটাকে ভালো করে করে নিচ্ছি, কচলিয়ে নিচ্ছি। সেটা পেঁয়াজটা মিশাবো। তো গাইস, এখন এখানে দিয়ে দিয়েছি। তো এখন এখানে বেগুন পুড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, এখানে 2টা বেগুন। এখন এগুলো দিয়ে দিব। এই যে ধনিয়া পাতাগুলো মিক্সিং করে দিব। এখন সব কিছু মিক্সিং করে ফেলছি। এই হচ্ছে বেগুন ভর্তা। কার কার জিভে জল চলে আসছে সবাই অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এই হচ্ছে বেগুন ভর্তার ফাইনাল লুক। এই যে কেটে এভাবে ফেলে নিচ্ছি, ভেতরে যাতে হলুদ মরিচ ভালো করে ঢুকে। এখন এটাকে ভালো করে ফ্রাই করবো। তো ফ্রাই করার সময় আপনার সাথে দেখা হচ্ছে। রোস্টের আগে একটু হালকা হলুদ আর এবং লবণ দিয়ে ফ্রাই করবো। এখন প্রত্যেকটি মাংস এভাবে কেটে নিচ্ছে। এই যে সবগুলো মাংস ভালো করে ভেজে নিচ্ছি, সবগুলো মাংস। তো পুরোপুরি সবগুলো মাংস ভাজা হলে দেখা হবে। কিন্তু পুরো আইটেম হলো রোস্ট গরুর মাংস, যে আমরা এখন সবাই লাঞ্চ করতে বসে পড়ছি। আর হলো সাদা পোলাও। এই জোড়া খেতে বসছে। ওরা ফার্স্টে রোস্ট দিয়ে খাচ্ছে। মজা হয়েছে রোস্ট। আমার মেয়ে রোস্ট খুবই পছন্দ গাইস। এখন আমিও খাবো। এখন আমিও খেতে বসে। এখন আমি ফ্রেঞ্চ ফ্রাই বানাবো গাইস। আমার মেয়ে ইন্ট্রো দিল। তো এখন ফ্রেঞ্চ ফ্রাই বানাবো। ফ্রেঞ্চ ফ্রাই যেমন সব কিছু কেটে নিচ্ছি গাইস। এখন আমরা
ভাজতে যাবো গাইস, এটি আমার মেয়ে আপনাদেরকে বলবো। তো গাইস এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো আমি এখন নুডলস রান্না করবো আজকে বিকালে খাওয়া দাওয়া করার জন্য। আজকে আমি কোকোলা নুডলস রান্না করবো লম্বাটা। তো গাইস ডিম দিয়ে দিচ্ছি। তো গাইস এখানে টেস্টিং সল্ট এখন দিয়ে দিব। নুডলসের মধ্যে যে টেস্টিং সল্টটা থাকে সেটা। তো গাইস এখন ম্যাজিক মশলা দিয়ে দিব। রাঁধুনি ম্যাজিক মশলা। আমি এটা ছাড়া কোকোলা নুডলস খাই না, আমার কাছে ভালো লাগে না। তো গাইস আমার বলা মিস্টেক ছিল, এটা নেসলে ম্যাগি, আমি ভুলে রাঁধুনি বলে ফেলছি। সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখন নুডলসগুলো সেদ্ধ করে আমি ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছিলাম, সেটা এখন দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আমি আজকে খুব সিম্পলি নুডলস রান্না করলাম। একটু পর আমি আমার মেয়েকে ওয়াজেস বানিয়ে দিব। তো গাইস ফাইনাল লুকটা আপনাদেরকে পরে শেয়ার করব খাওয়ার সময়। গরম করে নিয়েছি, এখানে আলু নিয়ে নিয়েছি ওয়াজেস করার জন্য। আফরিন সরে যাও বাবা, সরে যাও, সরে যাও, সরো সরো সরো। তো গাইস এই যে এখন পুরোপুরি ভাজা হলে আপনাদের সাথে আবার পুরোটা শেয়ার করব। আমার মেয়ে ফ্রেঞ্চ ফ্রাই খাইতে খুবই পছন্দ করে, এই যে আলু। এখন এগুলোকে ভালো করে ধুয়ে মেরিনেট করে দেখা